আমরা তো আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছি। আপনি জানেন যে গত ১৬ থেকে ১৮ বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন, নির্যাতন, খুন-গুমের মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছে। আগামীতেও এই আন্দোলন সংগ্রাম চলবে। আমরা বিশ্বাস করি এই সরকার, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার একদম শেষ ভাগে চলে আসছে। আর কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ এই সরকারের পতন নিশ্চিত হবে। সেই পতন আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সকল ছাত্রদলের নেতাকর্মীদের পক্ষ থেকে ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানা যায় চাই যে আন্দোলনে আমরা রয়েছি, এই আন্দোলন এই দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলন, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। এই আন্দোলন হচ্ছে সেই আন্দোলন, যে আন্দোলন হচ্ছে আমাদের একজন বিডিআরকে আপনার হচ্ছে একটি বিদেশি সৈন্য যখন মেরে ফেলে তার প্রতিবাদ করার যে শক্তি সামর্থ্য অর্জন করার সেই আন্দোলন আপনারা শরিক হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের কার্যক্রম গতি বাড়ানো, গতিশীল করানো এবং শোডাউন দেয়া অথবা আগামী ডাকসু নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি? আপনি জানেন যে আমাদের কমিটি গঠিত হওয়ার পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার জন্য, সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের যে সাংগঠনিক কাঠামো রয়েছে সেটিও একটি কমিটি কিন্তু দেওয়া হয়েছে। সুতরাং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কর্তৃপক্ষ রয়েছে বিসি মহোদয়কে আমরা ইতিমধ্যে চিঠি আমরা দিয়েছি, ওনাকে ফোন করেছি, ওনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ইফতারে ওনার সাথে আমাদের কথা হয়েছে। আমরা ইনশাআল্লাহ ঈদের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে আমাদের আপসহীন সংগ্রাম সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় আন্দোলন সংগ্রামে আবদ্ধ হতে চাই এবং আমরা ঈদের পরে সেটির সাংগঠনিক কার্যক্রম বাড়াতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। না, আমরা ভয় পাচ্ছি না এই বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। আমি মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ অনুমোদিত যে 13টি ছাত্র সংগঠন রয়েছে তাদের সাথে আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, এদেশের গণতান্ত্রিক বাংলাদেশ গণতন্ত্র মানবাধিকারের প্রশ্নে আমরা কাজ করতে চাই। যারা এই ফ্যাসিস্ট সরকারের মদদে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে গুম, খুন, হত্যা, রাহাজানিতে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করছি। শুধুমাত্র আমরা পরিবেশ পরিষদের যেই 13টি ছাত্র সংগঠন রয়েছে তাদের সাথে আমরা কাজ করছি, আমরা অন্য কোনো বিষয়ে আমরা এই মুহূর্তে ভাবছি না। এটি একটি সামগ্রিক সাংগঠনিক প্রক্রিয়ার সিদ্ধান্তের বিষয়, সেটি নিশ্চয় সিদ্ধান্ত করে হয়তো জানানো যাবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের যে 13টি ছাত্র সংগঠন রয়েছে তাদের সাথে আমরা যারা এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা আমাদের সাথে কাজ করতে চায় আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আপনাদের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আপনারা আমাদের সাথে কাজ করুন। আন্দোলন চলমান রয়েছে। যদি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে কেউ যদি আন্দোলনে যুক্ত হতে চায় সেটি হচ্ছে আমাদের সংগঠনের সাংঘর্ষিক কোনো বিষয়ের সাথে জড়িত না হয় তাহলে সেটি যুক্ত হতে পারে, সেটি ইসলামিক যদি হয়। কিন্তু আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করছি, যে ফ্যাসিবাদ বিরোধী আমরা ঐক্যের মধ্যে রয়েছি, সেই অংশে আমি বলতে চাই যে ইসলামিক দল বা নন ইসলামিক দলের বিষয় নেই। আমরা যে সামগ্রিক আন্দোলনের মধ্যে রয়েছে, যারা এই সরকারকে পতন নিশ্চিত করার আন্দোলনে যুক্ত রয়েছে তারা ইনশাআল্লাহ আমরা তাদেরকে পাশে চাই এবং আমরা আশা করি তারাও আমাদের পাশে থাকবেন।